일방적으로 그 무엇을 강요하려 들고 우연히 공화국에 대한 제재와 압박으로 나간다면 গোটা বিশ্ব বিশেষ করে মার্কিন প্রশাসনকে এক অকল্পনীয় চমক দেখালো উত্তর কোরিয়া। কিম জং উন এবার বিশ্বের সর্বাধুনিক এবং সবচেয়ে ভয়ঙ্কর মিসাইল তুলে দিয়েছেন ইরানের হাতে। ভারতসহ বিশ্বের বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে এই খবর প্রকাশ হওয়ার পর থেকেই চলমান যুদ্ধের গতি প্রকৃতি নিয়ে রীতিমতো হইচই পড়ে গেছে। বিশ্বের শীর্ষ শক্তিধর দেশ যুক্তরাষ্ট্রের লাগাতার ও বিধ্বংসী হামলার পরও ইরানের প্রশাসন সামান্যতম কাবু হয়নি, বরং তারা মাথা উঁচু করে বুক চিতিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এমন অবস্থায় সমরবিদরা খুঁজছিলেন ইরানের এই অফুরন্ত শক্তির উৎস কোথায়, পরাজয় স্বীকার না করার রহস্যটা কি। ধীরে ধীরে সেই রহস্যের জট খুলছে। এক অবিশ্বাস্য রণকৌশল ও সাহসিকতার সংমিশ্রণে পাল্টে যাচ্ছে ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের সমীকরণ। মার্কিন সাম্রাজ্যবাদ আর ইসরায়েলের দাম্ভিকতাকে ধুলোয় মিশিয়ে দিয়ে ইরান এখন উত্তর কোরিয়ার তৈরি বিশ্বের সবচেয়ে শক্তিশালী হুয়াসং-18 ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা ICBM-এর অধিকারী। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর এমন খবরে রীতিমতো থমকে গেছে মার্কিন ও ইসরায়েলি প্রশাসন। সবচেয়ে বড় আলোচনার বিষয় হল এমন এক নজিরবিহীন এবং গোপন সামরিক সহযোগিতার কথা ঘুণাক্ষরেও টের পায়নি বিশ্বের তথাকথিত শ্রেষ্ঠ গোয়েন্দা সংস্থা CIA বা মোসাদ। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ভয় আরও বহুগুণ বেড়েছে যখন খবর প্রকাশ হয়েছে যে একটি দুটি নয় 500-এর বেশি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল উত্তর কোরিয়া থেকে ইরানের হাতে চলে এসেছে। যুদ্ধের শক্তিশালী অস্ত্রের বাজারে এটিই এখনও পর্যন্ত সর্বাধুনিক। আশ্চর্যের বিষয় হল স্বয়ং যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে এই ধরনের মাত্র 400টি মিসাইল, আর ইরানের হাতে এখন 500-এর অধিক। বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী গত 14 মাস ধরে উত্তর কোরিয়া থেকে ইরানে যে এই অস্ত্রের বিশাল চালান হস্তান্তর হচ্ছে তা সমগ্র পশ্চিমা ইন্টেলিজেন্স বুঝতেই পারেনি। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ নজরদারি ব্যবস্থা সম্পূর্ণ বোকা বনে গেছে। ধারণা করা হচ্ছে চীনের ভূখণ্ড এবং মধ্য এশিয়ার দুর্গম পথ পাড়ি দিয়ে সরাসরি ইরানের মাটির গভীরে থাকা গোপন সামরিক গুদামে মিসাইলগুলোকে নেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের ইতিহাসে এত বড় অস্ত্র হস্তান্তর আর কখনো ঘটেনি। এই মিসাইলগুলো সারা ইউরোপীয় রাজধানী সহ সরাসরি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। এগুলো চলে সলিড ফুয়েলে, ফলে যে কোনো সময় মাত্র কয়েক মিনিটের নোটিশে উৎক্ষেপণের জন্য প্রস্তুত থাকে। এই মিসাইল আকাশে ওড়ার মাত্র 1 সেকেন্ড আগে হিট সিগনেচার ছাড়ে, যার ফলে শত্রুর স্যাটেলাইট কিছু বুঝে ওঠার আগেই এগুলো লক্ষ্য ভেদে রওনা হয়ে যায়। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হল এই হুয়াসং-18 মিসাইলগুলো পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম, আর এগুলো রাডার, GPS বা স্যাটেলাইট দিয়ে পরিচালিত হয় না, পরিচালিত হয় আকাশের নক্ষত্রের অবস্থান দিয়ে, অ্যাস্ট্রো ইনার্শিয়াল ন্যাভিগেশন দিয়ে। তাই কোনো প্রযুক্তি দিয়ে এগুলোকে মাঝপথে হ্যাক করা বা ইলেকট্রনিকভাবে জ্যাম করা সম্ভব নয়। এর নির্ভুলতার হার 100 থেকে 150 মিটারের মধ্যে। খবরটা পাওয়া মাত্র যুক্তরাষ্ট্রের নিরাপত্তা পরিষদ টানা 9 ঘণ্টার এক রুদ্ধদ্বার মিটিংয়ে বসেছিল। মিসাইলগুলো ইতিমধ্যে সারা ইরান জুড়ে মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ইরানের প্রভাবশালী বিশ্লেষক প্রফেসর মারান্দি। পরমাণু হামলার আশঙ্কার মুখে এখন ইরানের হাতে রয়েছে পাল্টা পারমাণবিক আক্রমণের চূড়ান্ত সক্ষমতা। মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা তথ্যের বরাতে বলা হয়েছে এই অস্ত্র স্থানান্তর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ চোখের পলকে পরিবর্তন করছে। অনেকেই বলছেন ইসরায়েলের আকাশচুম্বী অহংকার এখন কেবলই নীরব কান্নায় পর্যবসিত হতে যাচ্ছে। মিসাইলগুলো ট্রাকের মতো বড় মোবাইল লঞ্চারে বহন করা যায়। ইরানের বিশাল মরুভূমি এবং পাহাড়ি সুড়ঙ্গের ঠিক কোথায় এগুলো লুকিয়ে আছে তা খুঁজে বের করা আমেরিকার পক্ষে প্রায় অসম্ভব। ফলে আমেরিকা চাইলেও প্রিএমটিভ স্ট্রাইক বা আগাম হামলা চালিয়ে এই শক্তিকে ধ্বংস করতে পারবে না। মার্কিন ও ইসরায়েলি বাহিনীর আরও বড় ভয়ের কারণ হল উত্তর কোরিয়ার এই হাইপারসনিক গতির মিসাইলকে ইসরায়েলের অ্যারো 3 কিংবা আমেরিকার 3rd মিসাইল ডিফেন্স সিস্টেম আটকাতে সক্ষম নয়। এই মিসাইলগুলো একসঙ্গে ছুড়লে বিশ্বের কোনো ডিফেন্স সিস্টেমের পক্ষেই তা ঠেকানো সম্ভব নয়। পেন্টাগনের জেনারেলদের কপালে স্বাভাবিকভাবেই গভীর চিন্তার ভাঁজ পড়েছে। ইরান এখন আর কেবল একটি আঞ্চলিক শক্তি নয়, হুয়াসং-18-এর মতো অস্ত্র হাতে পেয়ে তারা এখন এক গ্লোবাল সুপার পাওয়ার। বিশেষ করে ইরানের সঙ্গে এবার যদি রাশিয়া আর চীন প্রকাশ্যে যোগ দেয়, তাহলে এই চলমান যুদ্ধ যে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে অগ্রসর হতে পারে তা আর বলার অপেক্ষা রাখে না।